এই পবিত্র গোকুল ধাম, এখানেই শ্রীকৃষ্ণ জন্মের পর যশোদা মা ও নন্দ বাবার কোলে বড় হয়েছিলেন। এই নিঃশব্দ গ্রাম্য পরিবেশে বাজত তার হাসি, খেলা করত তার শৈশব লীলা। গোপাল রূপে তিনি ভগবান স্বয়ং। তিনি এখানে ছিলেন এক সাধারণ গোবালকের মতো। প্রতিটি ইট, প্রতিটি বাতাস যেন আজও সেই দিব্য স্মৃতির সাক্ষী বহন করে। এই গোকুল এক অপার্থিব স্মৃতির ধাম। জন্মের পর শ্রীকৃষ্ণ এই গ্রামেই যশোদা মায়ের স্নেহ ও নন্দ বাবার আশীর্বাদে বড় হয়ে উঠেছিলেন। মাঠে গরু চড়ানো, বাঁশির সুর, সখা সখীদের সঙ্গে ক্রিয়া সবই ঘটেছিল এখানকার মাটিতে। এই নিঃশব্দ গলি আর বাতাস আজও যেন বহন করে সেই লীলার আবেগ। এখানে দাঁড়ালে মনে হয় গোপাল আজও আছে, হাসছে, লুকোচুরি খেলছে। শ্রীকৃষ্ণ জন্মের পর যে পবিত্র গৃহে তিনি শৈশব কাটিয়েছেন, আর সেই স্থানেই তার বাল্যরূপ বিদ্যমান প্রতিমার পুজো হয়। এই স্থানটি কেবল একটি মন্দির নয়, এটি যেন এক জীবন্ত স্মৃতি, যেখানে শ্রীকৃষ্ণের মাখন চুরি, গোপীদের সঙ্গে লীলা, গরু চড়ানোর থেকে শুরু করে প্রতিটি শৈশব মুহূর্ত ভক্তরা হৃদয়ে অনুভব করেন। এখানে এলে মনে হয় যেন তিনি এখনও সেই ছোট্ট নন্দলাল রূপে আমাদের মাঝে বিরাজ করছেন। তার শৈশবের প্রতিটি লীলা যেন চারদিকে আজও প্রতিধ্বনি হয়।